অবশ্যই সালাম করে সালামি নিব সবসময়। ওইভাবে সালাম করা হয় না, আর ঈদ উপলক্ষে অবশ্যই হাজবেন্ডের পায়ে ধরে সালাম করবো। আর সালাম আমি পায়ে ধরে না করলেও আমাকে সালামি দিবে, তারপরেও আমি পায়ে ধরে সালাম করবো। অবশ্যই আমি অনেক এক্সাইটেড যে আমাদের সামনে ঈদ আসছে। ঈদে আমাদের অনেক ধরনের প্ল্যান থাকে, নতুন জামা পরা, ঈদের সালামি নেওয়া, ভালো ভালো খাবার খাওয়া, বন্ধু বান্ধবদের সাথে দেখা করা, আরো অনেক অনেক আয়োজন থাকে। তো ঠিক সেম ভাবে আমারও অনেক প্ল্যান আছে। এই তো এখনো শপিং করছি, ঈদের জন্য কেনাকাটা করছি, পরিবারের জন্য, আত্মীয় স্বজনদের জন্য কেনাকাটা হচ্ছে। বিয়ের পর আমার প্রথম ঈদ আমার হাজবেন্ডের সাথে। আমি অনেক বেশি এক্সাইটেড যে আমার মানে একটা নতুন পরিবার পেয়েছি, আমি নতুন পরিবারের সাথে এবার ঈদ করবো। যদিও আমার কাবিন হয়েছে, এখন শ্বশুর বাড়িতে তেমন করে আমার যাওয়া আসা নেই, আমি জাস্ট বেড়াতে যাই শ্বশুর বাড়িতে। তো আমার হাজবেন্ড আমার বাসায় বেড়াতেই আসে। তো আমি এবার ঈদে বেড়াতে যাবো শ্বশুর বাড়িতে, শাশুড়ির হাতে রান্না খাবো। এই তো তেমনই একটা সুন্দর প্ল্যান আছে। ঈদে তো অবশ্যই আমার পক্ষ থেকে আমার হাজবেন্ডের জন্য উপহার থাকবে। সে যা পছন্দ করছে আমি তাই তাকে কিনে দিচ্ছি, পাঞ্জাবি থেকে শুরু করে আরো যা যা আছে সবকিছুই। মানে একটা মানুষের যা প্রয়োজন হয় তাই। আমাকে সালোয়ার কামিজ কিনে দিয়েছে, আরো অনেক শপিং বাকি আছে আমাদের। আজকে তো মাত্র 20 রোজা, আরো 10টা রোজা বাকি, আরো অনেক শপিং। ও আমাকে ডায়মন্ডের রিং উপহার দিয়েছে, আমি আমার হাজবেন্ডকে একটা ডায়মন্ডের রিং। অবশ্যই সালাম করে সালামি নিব সবসময়। ওইভাবে সালাম করা হয় না, আর ঈদ উপলক্ষে অবশ্যই হাজবেন্ডের পায়ে ধরে সালাম করবো। আর সালাম আমি পায়ে ধরে না করলেও আমাকে সালামি দিবে, তারপরেও আমি পায়ে ধরে সালাম করবো। অবশ্যই সালোয়ার কামিজ পরবো, চারারা ঘাড়া এই টাইপেরই কিছু কিনবো। শাড়ি আমি খুবই অকেশনালি পরি, ঈদের শাড়ি পরবো না, যেহেতু বাসায় আমার অনেক কাজ আছে, বাসায় অনেক মেহমানরা আসবে। তো বাসার বাইরে যখন যাবো তখন শাড়ি বা লেহেঙ্গা এরকম। আমার একটা নতুন ছবি রিলিজ হওয়ার কথা ছিল, ব্যাচেলার ইন ফিলিপ। আমি দেখলাম যে অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক নিউজ হয়েছে। আমি জানি না আদৌ ছবিটা রিলিজ হবে কি হবে না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ প্রোডিউসার ডিরেক্টরদের ব্যাপার। সেই সাথে আমার কিছু টক শো আসছে, ঈদের কিছু স্পেশাল গেম শো আসছে, নাচের অনুষ্ঠান আসছে বিভিন্ন চ্যানেলে। ফ্যান হয়ে গেছি বরবাদে। অবশ্যই বরবাদ রিলিজ হলে আমি আমার হাজবেন্ডকে নিয়ে হলে গিয়ে ছবিটা দেখবো। ঈদে আমাদের প্ল্যান আছে দেশের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার। আপনারা অনেকেই জানেন আমার বিয়ের পর আমরা হানিমুনেও কোথাও যাইনি। সো তেমন একটি প্ল্যান আছে, যদি আমাদের ভিসা সংক্রান্ত কোনো ঝামেলা না থাকে আমরা ঈদে চেষ্টা করবো দেশের বাইরে। না, স্যানজেন ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, স্যানজেন ভিসা হতে অনেক টাইম লাগে, আর এই জন্য স্যানজেন ভিসা এখন আমরা পাইনি। সম্ভবত মালয়েশিয়া, সিঙ্গাপুর এরকম কিছু একটা প্ল্যান। এখানের ছবি বরবাদটাকেই আমি ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি। এটা নিয়ে আমি কি বলবো, এটা তো হচ্ছে প্রযোজক পরিচালকের ব্যাপার, আর গল্পে যাকে পরিচালক সিলেক্ট করবে অ্যান্ড টিম যাকে সিলেক্ট করবে সেই তো কাজ করবে। এখন সাকিব খান ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে, এটা আমার মনে হয় এটা টিম হয়তোবা চেয়েছে বা গল্প ডিমান্ড করছে। বাংলাদেশের নায়িকা আছে, এখন সাকিব খান কেন বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করছেন এটা তো সাকিব খান ভালো বলতে পারবে, আমি কি বলবো। অবশ্যই নায়িকাদের উপর পড়ে, বাংলাদেশের নায়িকারা তো অনেক সুন্দর, কেন করবে না। সাকিব খান বাংলাদেশের সব নায়িকাকে নিয়ে তো কাজ করেছে, যেমন আমার জীবনে প্রথম ছবি তো আমি সাকিব খানের সাথে করেছি। তো আমার মনে হয় যে ট্রেন্ডিং চেঞ্জ হচ্ছে, এই জন্য হয়তো বা ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করছে, আবার কিছুদিন পরে হয়তো বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করছে। আপনারা ভালো বলতে পারবেন বাংলাদেশের নায়িকাদের কি কোনো ঘাটতি আছে? আপনি বলেন, নায়িকারা কি কম সুন্দর? অবশ্যই সুন্দর, কিন্তু ঘাটতি না ঘাটতি এটা কোনো বিষয় না। আমার কাছে মনে হয় স্ক্রিপ্টে ডিমান্ড করে বা পরিচালক প্রযোজকরা ডিমান্ড করে, সেই জন্য। ঈদের কোনো বাজেট নেই আসলে, আনলিমিটেড বাজেট আছে আমার। আমি যা পছন্দ করছি, আমার যা ইচ্ছে হয় আমি তাই কিনছি। আসলে ঈদ বছরে একবার আসে, কোনো বাজেট রেখে আমার মনে হয় না কেনাকাটা করা হয়। আমার কখনোই করা হয় না। যারা মানে অনেকে হয়তো বাজেট একটা লিমিটেশন থাকে, কিন্তু আমি তো সারা বছরই শুটিং করি, সারা বছরই ইনকাম করি।